গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে 12:10। আমি আজকের ব্লগটা একটু মানে কি বলবো, ঠিকঠাক করে আমি বানাতে পারিনি, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি কি করেছি তার কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি সবটা হয়তো আমি পারবো না আজকের ব্লগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে, ভালোভাবে আমি ব্লগ বানাতে পারছি না আজকে। তবুও আমি যেটুকু করেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। আর আমি এখন যেটা দেখাচ্ছি তোমাকে, এটা আমার ভিডিওর মাঝখান থেকে শুরু করেছি। আমার আগে মানে সকালের দিকটা অনেকটা কাজ হয়ে গেছে, সেই টাইমটা এত তাড়াহুড়ো ছিল যে আমি ঠিক করে ভিডিও তৈরি করতে পারিনি। তবুও কিছুটা করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আগের দিন, মানে শুক্রবার সকালের দিকে এটা করেছিলাম ভেজ ডাল। আর এটা হচ্ছে খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি, সব রকম ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে করে রেখেছিলাম গাজরের হালুয়াটা। এটা কিন্তু শুক্রবারের কথা বলছি, ফ্রাইডের এইটা করেছিলাম। সেটা বলছে কেন এত কিছু জোগাড় যন্ত্র করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো আজকের সকাল, মানে শনিবারের সকাল। পাবদা মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 16 পিস পাবদা মাছ আছে। আর এটা হলো কাতলা কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাও নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটা বেশ বড় ছিল আর পিসগুলোও বেশ বড়, খুব ভালো মাছটা ছিল। তো এগুলো সব বৃহস্পতিবার মানে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, রাত্রেবেলা বার করে রেখেছিলাম একদম, যাতে ভোর ভোর উঠে আমি রান্না করতে পারি। তো একদম এটা আর্লি মর্নিং আমি তাড়াতাড়ি করে উঠে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করছি, একদিকে কাটাকাটি করছি আর একদিকে রান্না করছি। তো রান্নার কাজটা সকালের দিকেই সেরে নিয়েছি, খুবই সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি। রান্না সেরে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে তারপরে চান করে আমি পুজোয় বসেছিলাম। তো আমি ভিডিওটা তোমাদেরকে সেখান থেকেই দেখাতে শুরু করেছিলাম। তো পুজো আমার হয়ে গেছে। এখন একটা দেখতে পাচ্ছ হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এই দেখো, আজকে যে রান্নাগুলো করেছি সেটা হচ্ছে এই কাতলা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, নতুন আলু নতুন ফুলকপি। তো শীতকালে এর একটা আলাদা গন্ধ থাকে। তো সেই আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল, আর সর্ষে দিয়ে পাবদা মাছ, কারণ শীতকালে সর্ষেটা খাওয়া যেতেই পারে, আর টমেটোর চাটনি, সবজি দিয়ে ডাল। আর যেটা করব সেটা হচ্ছে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবাই এলে তখন গরম গরম ভেজে দেবো। আর এটা হলো থার্মোকলের প্লেট খাবার জন্য, আর কিছুটা কাঁসার থালাও ব্যবহার করব। তো এই এত কিছু আয়োজন, তার নিশ্চয়ই কারণ আছে, তোমরা বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমার বাড়িতে আজকে অনেকজন অতিথি আসছে এবং তারা আমার নিজের লোক, খুব কাছের লোক। তারা সবাই আসছে, কিন্তু তাদের মধ্যে দুজন নতুন অতিথি আসছে। তো তাদের জন্যই কাঁসার থালাটা ব্যবহার করছি। কারণ আমি আমার মাকে দেখেছি বাড়িতে নতুন কেউ অতিথি এলে তাদেরকে যেভাবে যত্ন করে খাবার পরিবেশন করতো, তো আমিও সেইভাবেই করার চেষ্টা করছি। তো সকাল থেকে আমার চা খাওয়ারও টাইম হয়নি, ওই জন্য এখন একটু চা খেলাম পুজো টুজো করে। আর তাড়াহুড়ো করে আমি একটু সাজুগুজুও করে নিই। সাজুগুজু কিচ্ছু করি না, আমি শুধু একটা শাড়ি পরে একদম, যেহেতু নতুন মানুষ আসছে তাদের সাথে তো আর আমি একদম, আমি এমনিতেও নতুন মানুষ এলেও আমি পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে তারপর সবাইকে খেতে দিই, তবু আজকে একটু শাড়ি পরলাম, বাস শুধু শাড়িটাই পরেছি আর কিচ্ছু পরিনি। তো ওরা সবাই এসে গেছে আমার বাড়িতে। তো মাঝখানে অনেকটা ব্লগ আমি আবার বানাতে পারিনি। তো এখন ডাইরেক্ট দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে ভাতের থালা সাজানো।
আমি এখন ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে নেব, কারণ পরিবেশন করার আগে সুন্দর করে সাজিয়ে নেওয়াটা খুব দরকার। অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করার আমার কারণ হলো যে ওনারা সবাই ব্যাঙ্গালোরে বেড়াতে এসেছে, তো দুপুরের খাবারটুকু খেয়েই আবার ওনারা ঘুরতে বেরোবেন। তো সেই জন্য আমাকে আজকে এত তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে। তো আমার থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাবদা মাছ দিয়েছি আলাদা করে প্লেটে, আর বেগুন ভাজা, সবজি দিয়ে ডাল, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল, খেজুর, আমসত্ত্ব, টমেটো, ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি, আর পাঁপড় ভাজা, আর স্যালাড কেটে রেখেছি টেবিলে, আর হচ্ছে গিয়ে গাজরের হালুয়া। তো এই ছিল সব লাঞ্চ। প্রথমে নতুন যারা অতিথি ছিল তাদের খাওয়া হয়ে গেছে, এখন বসেছে ছোট মামা, মামি, আমার ছেলে, এখনো খেতে বাকি আছে আমি আর গাঙ্গুলি। এখন আমরা চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরতে। আজকে সকাল থেকে যে কি তাড়াহুড়ো করেছি, সকাল থেকে না, আমি কাল থেকে সব কিছু রেডি করছি, কারণ বুঝতেই পারছো একা হাতে সব কিছু সামলানো, এত কিছু রান্না, জোগাড় যন্ত্র করা, তো সেই কাল থেকে শুরু করে মানে এখনও আমি যে এসেছি কিভাবে যে তাড়াহুড়ো করে সাজুগুজু করে আবার এসেছি, চেঞ্জ করে শাড়ি পরেছিলাম সেটা আবার চেঞ্জ করে, ওরা খাওয়া দাওয়া করেছে, আমি খেয়েছি, খেয়ে দিয়ে উঠেছি তোমার 3টের সময়। তো তারপরে তাড়াতাড়ি করে ওই বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে, কারণ আমি নোংরা করে তো ফেলে রেখে আসতে পারবো না ঘরটায়, কারণ ঘরে যখন ঢুকবো একটা নোংরা গন্ধ ছাড়বে। তারপরে তাড়াহুড়ো করে চেঞ্জ করে চলে এসেছি ওদের সাথে বেড়াতে, কারণ আমিও ওই ছুটি পড়ার পর থেকে কোথাও বেড়াতে বেরোয়নি, এই জন্যই অপেক্ষা করছিলাম যে সবাই আসলে তারপরে সবার সাথে ঘুরতে বেরোবো। তো এই গাছটা দেখতে পেলাম, এই গাছটার নাম হোয়াইট সিল্ক কটন ট্রি, বহু পুরনো গাছ একটা। লালবাগে সব কটা গাছই অনেক পুরনো পুরনো, আর অনেক নতুন নতুন গাছ দেখতে পাবে যেগুলোর নাম আমরা কোনোদিন শুনিনি। তো এই গাছের গোড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা যদি বড় ডায়নাসোরাস পেছনে লুকিয়ে থাকে না তাহলেও দেখতে পাবে না, ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। গাছের গোড়াটা ঠিক এই রকমই, বোঝাতে গেলে যে পেছনে কোনো একটা ডায়নাসোরাস যদি লুকিয়ে থাকে সেটাও তোমরা দেখতে পাবে না, গাছের গুঁড়িটা এত বড়। আর লালবাগে আমি এর আগেও এসেছি, আজকে যে প্রথমবার আসছি তা না, তবে আজকে আমার মনে হয় না এটা পুরো লালবাগটা ঘুরে দেখতে পারবে, কারণ এইটা ঘুরে দেখতে গেলে সকালবেলা আসা পুরো হাফ বেলা লেগে যায় এই পুরো লালবাগটা ঘুরে দেখতে। প্রচুর গাছ এই লালবাগটাতে আছে। তো যাই হোক, আমরা একটুখানি মানে ওপর ঘুরিয়ে দেখিয়ে নেবো। তো আমরা এখন যাচ্ছি যেখানটা, সেটা হচ্ছে গ্লাস হাউস, এটা লালবাগের মধ্যমণি। ওইখানে যখন যাবি দেখবি ওখানে অনেক ওই প্যালেসটা আগে কাঠের ছিল, চন্দন কাঠের, এত কর্ণাটকে এত চন্দন কাঠের গাছ ছিল, মানে ইংরেজদের আর্কিটেকচার। এই হলো গ্লাস হাউস, এখন এখানে কাজ চলছে আরও সুন্দর করে সাজানোর জন্য, কারণ 26শে জানুয়ারি এখানে ফ্লাওয়ার শো হয়। তো আমরা একবার এসেছিলাম ফ্লাওয়ার শোয়ে, পা ফেলতে পারিনি, এত ভিড় হয় আর এত সুন্দর, শুধু ফুল দিয়ে সাজানো হয় তখন। আর এই দেখো গাছ কেটে এটা করেছে, এটা একটা গাছ ছিল, কি গাছটার নামটা ঠিক এখানে লেখা আছে, আমি ঠিক পড়তে পারলাম না। গাছটা মানে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই গাছের গুঁড়িটাকে কেটে এটা বানানো হয়েছে। কি সুন্দর যে হাতের কাজ, এরকম অনেকগুলোই আছে যেখানে মানে গাছ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই গাছের গুঁড়িকেই নানা রকমভাবে ব্যবহার করা হয়েছে, কেটে সুন্দর করে সাজানো হয়েছে, সেগুলো ফেলে নষ্ট করা হয়নি। এই দেখো এইগুলোও সেই একই জিনিস, আর এখানেও ওই গাছের গুঁড়ি কেটেই এগুলো বানানো হয়েছে, ক্রোকোডাইল বানানো আছে, নানা রকম সব বানিয়েছে। আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এইটা একটা বুদ্ধ মূর্তি করেছে, কত সুন্দর।
এই গাছটার নামটা হলো নীলগিরি ট্রি ছিল। এই গাছটা নীলগিরি ট্রি। এই গাছটাও সেম পড়ে গিয়েছিল হয়তো, তো সেটাকে কেটে এইটা দেখো, এটা আরো সুন্দর। এইভাবে সব বানানো হয়েছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি এটা একটা লালবাগের মধ্যে টিলা আছে। তো এর ওপরে এমনি কিছু নয়, বৃষ্টি হলে খুব ভালো লাগে, জলটা যখন পড়ে ঝর্ণার মতন লাগে। আর উপরে উঠলে ব্যাঙ্গালোর শহরটাকে এখান থেকে দেখতে ভালো লাগে, পুরো লালবাগটাকে দেখতে ভালো লাগে। পুরো লালবাগটা গ্রিন, মানে এত গাছ, এর উপর থেকে শুধু সবুজ দেখতে ভালো লাগে আর কি। এই দেখো, দেখা যাচ্ছে যে এখান থেকে পুরো গাজুয়ের মাথাগুলো দেখা যাচ্ছে, তো সবুজ একদম। আর ওইটা হলো আর একটা মানে গেট লালবাগে ঢোকার। তো সেইখানটা দেখো, এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর লাগে দেখতে। আর ওইটা ঠিক পাশেই তোর কেমন পাচ্ছা, আর ওই যে টেন্ট হাউসটা ওটা নিজে মানে। আর একটা জিনিস তোমাদেরকে জুম করে দেখাচ্ছে, একটা বিশাল বড় বিল্ডিং এর ওপরে দেখতে পাচ্ছ একটা দোতলা বাড়ি আছে, নীল রঙের যে বিল্ডিংটা, তার ওপরে একটা দোতলা ফার্ম হাউস করা আছে। ওটা হচ্ছে বিজয় মালিয়ার, যেটা এখন বেচে দিয়েছে, সম্ভবত 52 কোটি এরকমই কিছু শুনেছিলাম এরা যেটা বলছিল। তো ওইখানে হচ্ছে কাবান পার্কটা, কাবান পার্কে এর আগে এসেছিলাম একবার। আর এই দেখো, এটা হলো পায়রার ঘর, কি সুন্দর করে দিয়েছে দেখো, পাখি থাকার, পায়রারা এসে এখানে থাকবে। ঘরটা খুব সুন্দর করেছে না? এই দেখো, সব পায়রারা ওখানে আছে। আর এই দেখো এখানে কেমন টিয়া পাখিগুলো বসে আছে, অনেক টিয়া পাখির আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এইখানটায় বেশ দেখতে পাচ্ছি সুন্দর কেমন বসে আছে টিয়া পাখিগুলো। এটা হলো একটা লেক, এটা ওই লালবাগের মধ্যে বিশাল লেকটা। এখানে কিন্তু লেকটায় নামার কোনো নিয়ম নেই, এটা ঘেরা রয়েছে। আর লেকের সাথে একটা ঝর্ণা রয়েছে, মানে ঝর্ণা তৈরি করা হয়েছে, কিন্তু সেই ঝর্ণাটা এখন বন্ধ আছে, জল পড়ছে না। সেটার একটা আবার টাইমিং আছে, 5:30 না কটার থেকে বললো, সেই টাইমে ওই ঝর্ণাটা দেখতে পাওয়া যায় যে জল পড়ছে। তো আমরা এখন এই লেকের ধার দিয়ে যাচ্ছি। আর এখানে দেখছিলাম লেকের ধারে একটা বক কেমন মাছ ধরার জন্য রেডি হচ্ছে। আর দেখো, এই দেখো একটা নতুন হাজব্যান্ড ওয়াইফ, কেরালার সম্ভবত, বিয়ে করে কি সুন্দর হাত ধরে ঘুরতে বেরিয়েছে লালবাগে। এই লালবাগে এই টাইমটা আর একদম আর্লি মর্নিংয়ে সবাই হাঁটতে আসে। তো এখানে অনেকেই দেখবে এরকম মানে হাঁটার ড্রেস পরে এখন হাঁটতে বেরিয়েছে। তো আমাদের লালবাগ ঘোরা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাচ্ছি ইস্কন। তো আমরা মেট্রোয় করে যাব, লালবাগ স্টেশন থেকে উঠেছি আমরা মেট্রোতে, এটা হলো লালবাগ মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব ইস্কন। মেট্রোর থেকে সুবিধার কিচ্ছু নেই, রাস্তায় কোনো জ্যামে পড়তে হবে না, আর তাড়াতাড়ি পৌঁছেও যাব। কারণ ছুটির সময় এখন সব জায়গায় ভিড়, প্রচুর জ্যাম, সবাই এখন ঘুরতে বেরোবে, তার উপর আবার শনিবার। আমরা চলে এসেছি ইস্কনে, সন্ধে হয়ে গেছে। এই হলো ইস্কন টেম্পল, এটা রাজাজি নগরে। আমি এতবার ইস্কন টেম্পলে এসেছি, অনেকবার, প্রায় 7-8 বার এসেছি, এত ভিড়ের মুখে কোনো দিন পড়িনি। এইবারে যে কি ভিড়ের মুখে পড়েছি, আমি ছুটির সময় কোনো দিন আসিনি, তো এই প্রথমবার। এক তো ডিসেম্বরের ছুটি চলছে, তার ওপরে শনিবার, তো প্রচুর মানুষের ভিড়। এই হলো ইস্কন টেম্পল। আমাদের ভেতরে ভিডিও করা যাবে না, অ্যালাউ না। আমি বাইরে অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি বাইরেটা। আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি।
তো মেট্রোয় করেই বাড়ি ফিরবো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আজকের মতন এখানেই টাটা, টেক কেয়ার, গুড নাইট।